এই যে শীত পড়েছে, এই সময় যদি একটু গরম গরম চপ পাওয়া যায় তাহলে ব্যাপারটা একদম আলাদা হয়ে যায়। আর আমরা সবাই এমনি তো চপ খেতে খুবই পছন্দ করে থাকি, সেটা শীতের দিনই হোক বা এমনি যে কোনো সাধারণ দিনই হোক। কিন্তু সমস্যা হলো একটাই, এই চপ সবাই বানাতে পারে না, আর এটা বানাতেও অনেক সময় লাগে। কিন্তু বন্ধুরা, আপনারা তো জানেন আমি থাকতে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই। আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চপ তৈরি করার খুবই সুন্দর একটা মেশিন। শুধু এটাই না, সাথে আরও নিয়ে এসেছি ধোসা, মাঞ্চুরিয়ান এবং মিষ্টি বানানোর সুন্দর সুন্দর মেশিন। এই মেশিনগুলো খুবই অল্প টাকাতে আপনারা কিনতে পারবেন। যদি আপনি ব্যবসা করতে ইচ্ছুক হন, তাও আপনি এটা কিনে ব্যবসা লাগাতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই চমৎকার ভিডিও। মানুষ এখন আলাদা রকম খাবার খেতে পছন্দ করে। প্রায় জায়গায় ধোসা বিক্রি হচ্ছে, আর এটা একটা সাউথ ইন্ডিয়ান খাবার। বাইরে রাস্তাঘাটে যে সমস্ত ধোসার দোকানগুলো দেখতে পাওয়া যায়, সে সমস্ত দোকানগুলো থেকে খাবার খেলে আমাদের নানা রকম সমস্যা হতে পারে। তাই সে সমস্ত ধোসার দোকানগুলো থেকে ধোসা কিনে খাওয়া উচিত নয়। তারা দোকানগুলোকে ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না। বাইরে থেকে নানা রকম ধুলো নোংরা এসে সেগুলোর উপর জমতে থাকে। আর তাই বাড়িতে ধোসা বানিয়ে খাওয়াটাই আমাদের স্বাস্থ্যের পক্ষে সব থেকে ভালো। এই যে ছোট্ট মেশিনটা দেখছেন, এই ছোট্ট মেশিনটির সাহায্যে আপনারা খুবই দ্রুত ধোসা বানাতে পারবেন। ধোসা বানানোর জন্য সবার প্রথমে চালের মিক্সারকে এই মেশিনের মধ্যে দিতে হবে। তারপর মেশিনটি অটোমেটিক্যালি সেই চালের মিক্সারটিকে সুন্দর করে ধোসা বানিয়ে দেয়। কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর সেই ধোসার উপর সামান্য পরিমাণ তেল এবং মটরের মশলা দেওয়া হয়। যখন ধোসা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যায়, তখন মেশিন ধোসাটিকে খুব সুন্দর করে রোল করে দেয় এবং বাইরের দিকে ঠেলে বের করে দেয়। আপনারা নিজেরাই স্বচক্ষে দেখতে পাচ্ছেন এই মেশিনটি কত সুন্দর করে গরম গরম ধোসা তৈরি করে দিচ্ছে। এই মেশিনটির সাহায্যে 1 মিনিটে একটা করে ধোসা বানানো যায়। তো বন্ধুরা, আর দেরি না করে এবার তাড়াতাড়ি করে একটু চাটনি এবং সাম্বার নিয়ে নিন এবং এই সুন্দর সুন্দর গরম গরম ধোসা খাওয়া শুরু করে দিন। তো বন্ধুরা, এবার আপনারা বলুন যে চমচম মিষ্টি খেতে কতজন পছন্দ করেন। এটা তো খুবই সাধারণ ব্যাপার, আর আমি খুব ভালো করেই জানি চমচম বা মিষ্টি খেতে প্রায় প্রত্যেকটা মানুষ পছন্দ করে থাকে। কিন্তু এটাকে নিজের বাড়িতে বানিয়ে খাওয়াটা অতটা সহজ ব্যাপার নয়। আর সবসময় বাজার থেকে মিষ্টি কিনে খাওয়াটাও আমাদের শরীরের পক্ষে ভালো না। কিন্তু বন্ধুরা, আমি তো ভালোভাবেই জানি যে আপনারা মিষ্টি বানাতে জানেন না। তাই আপনাদের কথা চিন্তা ভাবনা করে আমি এখন আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই মিষ্টি মেকিং অটোমেটিক মেশিন। এই মেশিনটির মধ্যে ছানা দেওয়ার সঙ্গে সঙ্গে মেশিনটি সেগুলোকে ছোট ছোট পিসে বিভক্ত করে দেয়। এখানে একটি ব্লেন্ডারের মতন অংশ লাগানো আছে। এই ব্লেন্ডারটি ওই ছানাগুলোকে গোল গোল আকৃতিতে কেটে ফেলে। একবার যখন সুন্দর গোলাকার আকারে চলে আসে, তখন সেই ছানাগুলোকে সেরার মধ্যে দেওয়া হয়, আর তারপরে তৈরি হয়ে যায় আমাদের সবার প্রিয় চমচম মিষ্টি। বন্ধুরা, এতক্ষণ তো আমি আপনাদেরকে দেখালাম মিষ্টি তৈরি করা মেশিন। এবার আমাদের মধ্যে অনেক ভাই এমন আছেন যারা লাড্ডু খেতে পছন্দ করেন, আর আমি যদি এখন লাড্ডু তৈরি করা মেশিন না দেখাই তাহলে তারা আমার উপর রাগ করবে। তো চলুন, আর রাগ করার দরকার নেই। আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই লাড্ডু মেকিং মেশিন। এর সাহায্যে আপনারা খুবই সুন্দরভাবে আর সহজেই লাড্ডু বানাতে পারবেন। লাড্ডু বানানোর জন্য আমাদের সবার প্রথমে প্রয়োজন হবে বুন্দিয়া। আর এই বুন্দিয়া তৈরি করার জন্য আমরা ব্যবহার করব এই বুন্দিয়া মেকিং মেশিন। এটাও অটোমেটিক্যালি বুন্দিয়া তৈরি করতে পারে। বুন্দিয়া তৈরি হয়ে যাওয়ার পর সেগুলোকে লাড্ডু মেকিং মেশিনের মধ্যে ভরে দেওয়া হয় এবং এই মেশিনটি সেই বুন্দিয়াগুলোকে খুব সুন্দর করে গোল গোলভাবে কেটে লাড্ডুর আকৃতি দিয়ে দেয়। এই মেশিনটি আবিষ্কার হওয়াতে লাড্ডু বানানোর কাজটা খুবই সহজ হয়ে গিয়েছে। এই মেশিনটির সাহায্যে খুবই সহজেই প্রচুর পরিমাণে লাড্ডু বানানো যায়। তো এতক্ষণ তো আমি আপনাদের বিভিন্ন ধরনের মিষ্টি বানানো মেশিন দেখালাম, কিন্তু যদি আমাদের ভারতের জাতীয় মিষ্টি অর্থাৎ জিলাপি তৈরি করা মেশিন না দেখায় তাহলে সেটা হয়তো ঠিক হবে না। আর আমাদের দেশে তো এরকম অনেক মানুষ আছেন যারা জিলাপি খেতে খুবই পছন্দ করেন। তো দেখুন, ভিডিওর মধ্যে যে মেশিনটা দেখানো হয়েছে, এই মেশিনটি খুবই সুন্দর করে জিলাপি তৈরি করতে পারে, তাও আবার অনেক রকম ডিজাইনের। সব প্রথমে জিলাপি তৈরি করার আটা মেশিনটির মধ্যে দিতে হবে। তারপর আপনার আর কোনো কাজই নেই, এই মেশিনটি অটোমেটিক্যালি সব কিছু নিজে থেকেই করে দেবে। দেখুন, মেশিনটি বেসনগুলোকে কি সুন্দর করে জিলাপির আকৃতি করে দিচ্ছে, তারপর সেগুলোকে কি সুন্দর করে তেলে ফ্রাই করে দিচ্ছে। কিছুক্ষণ ফ্রাই হয়ে যাওয়ার পর এই জিলাপিগুলোকে সেরার মধ্যে দেওয়া হয়। আর এখন আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে জিলাপি তৈরি হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে এবার এই গরম গরম জিলাপিগুলোকে খাওয়া শুরু করা যাক।
যদি আপনারা এই জিলাপি তৈরি করার মেশিন কিনতে চান তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তার সাথে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। বন্ধুরা, এটা আমাদের বাড়িতে অনেক সময় হয়ে থাকে যে মা আমাদেরকে সবজি কাটার জন্য বলে, কিন্তু আমরা সবজি কাটতে একদমই পছন্দ করি না। তাই বন্ধুরা, আমি আপনাদের এই সমস্যার কথা মাথায় রেখে এখন আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এই ভেজিটেবল কাটিং মেশিন। এই মেশিনটির সাহায্যে আপনারা সব ধরনের সবজি খুবই সুন্দরভাবে কাটিং করতে পারবেন, আর এর সঙ্গে স্যালাডকেও কেটে নিতে পারবেন। এই মেশিনটির মধ্যে সবজি দেওয়ার সঙ্গে সঙ্গে মেশিনটি সবজিকে খুব সুন্দর করে কেটে দেয়। তো বন্ধুরা, এখন হয়তো আপনারা ভাবছেন যে এটা আবার কিভাবে সম্ভব হতে পারে। তো চলুন আমি আপনাদের ব্যাপারটা সম্পূর্ণ করে জানিয়ে দিই। এই মেশিনটির মধ্যে 1 হর্স পাওয়ারের মোটর রয়েছে, এর সঙ্গে 7টি ধারালো ব্লেড রয়েছে যেগুলো অনেক দ্রুত ঘুরতে থাকে, আর এতে থাকা ধারালো ব্লেডের কারণেই মেশিনটি খুবই তাড়াতাড়ি সবজিগুলোকে কেটে ফেলে। এই মেশিনটির সাহায্যে আপনারা আলু, বেগুন, টমেটো, পটল, ভিন্ডি, ঝিঙে ইত্যাদি সবজিকে কোনো রকম পরিশ্রম ছাড়াই খুবই সহজে কাটতে পারবেন। এটা তো আমরা সবাই জানি যে পেঁয়াজ কাটার সময় আমাদের চোখে জল চলে আসে এবং আমাদের পেঁয়াজ কাটতে খুব অসুবিধা হয়ে থাকে, কিন্তু এই মেশিনটির সাহায্যে পেঁয়াজকেও খুব সুন্দরভাবে কাটিং করা যায়। তো বন্ধুরা, এবার চলুন আমরা এগিয়ে যাই আমাদের সবার প্রিয় আলুর চপের দিকে। তো চপ তৈরি করার জন্য সবার প্রথমে ভালো করে আলুর মিক্সার তৈরি করতে হবে, আর সেই মিক্সার তৈরি করতে প্রচণ্ডভাবে সমস্যা হয়ে থাকে। কিন্তু এই মেশিনটা দেখুন, এই মেশিন খুবই সুন্দরভাবে এই কাজটি করতে পারে। এই কাজটি মানুষ দ্বারা করতে গেলে অনেক সময় লেগে যায়, তার সাথে আপনি এটা করতেও চাইবেন না। আপনাকে শুধুমাত্র এই মেশিনের মধ্যে সেদ্ধ আলু দিতে হবে, আর দেখুন মেশিনটি কি সুন্দরভাবে সেই মিক্সার তৈরি করে দিচ্ছে। একবার মশলা দেওয়া হয়ে গেলে পরবর্তী পদক্ষেপে শুধুমাত্র এগুলোকে তেলের মধ্যে ভরে ফ্রাই করতে হবে, আর আপনাদের চোখের সামনে হাজির হয়ে যাবে গরম গরম পকোড়া চপ। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই সমস্ত মেশিনগুলো যদি আপনি কিনতে যান তাহলে কোথায় পাবেন? তো এই সমস্ত মেশিনগুলো এখন কলকাতায় পাওয়া যাচ্ছে। তার সাথে আপনারা যদি চান কমেন্টে জানাতে পারেন, আমরা এই সমস্ত মেশিনের অর্ডার দিয়ে থাকি। তার সাথে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও আপনারা কিনতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।